মাত্র ৩৫,৩৯,০০০ রোড ফেসিং নতুন 3 বিএইচকে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আরও ডিটেলসে জানার জন্য। 3 বিএইচকে 1084 স্কোয়ার ফিটের সাউথ ওয়েস্ট নর্থ এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে আছে। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, প্রজেক্টটি রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টে সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। সাবলাইম প্রপার্টিজ ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে সেই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে এসেছে। এই প্রজেক্টের চারদিকের করিডোরে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। বিল্ডিং এর ইনসাইড এবং আউটসাইডে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। টু হুইলার পার্কিং এরিয়ার বাইরে মিটার রুম বানানো হয়েছে। মিটার রুমকে কভার করা হয়েছে। টু হুইলারে পার্কিং এ এবং বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য এক্সট্রা একটি গেট বানানো হয়েছে। গেটে পেইন্ট করা হয়েছে। টু হুইলারে পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। এই টু হুইলারে পার্কিং এরিয়াতে ফ্রিতে সাইকেল, বাইক এবং স্কুটি রাখতে পারবেন। একটি 3 পাল্লার জানালা দেওয়া হয়েছে। মেইন ডোরের ঠিক অপোজিটে পার্কিং এরিয়ার ভেতরে প্রচুর আলো। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। লিফট চালু হয়ে গেছে। লিফটের সামনের দিকের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের গ্রানাইট ফিটিংস করা হয়েছে। বিল্ডিং এর চারদিকে এবং টু হুইলারে পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিটিংস করা হয়েছে। সিঁড়িতে গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদ পর্যন্ত পিওর স্টিলের রেলিং ফিটিংস করা হয়েছে। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি। আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য একটি টয়লেট। সিঁড়ি থেকে উঠেই বাঁ দিকে ছাদে যাওয়ার জন্য একটি গেট বানানো হয়েছে, আর ডান দিকে কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারো ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানানো হয়েছে ছাদে। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের বাইরে একটি বেসিং ফিট করে দেওয়া হবে, তাই বিল্ডিং এর মিটিং চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। পুরো ফ্ল্যাটেই রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস ফিটিংস করা হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য ছোট্ট একটি সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরের চারদিকের করিডোরে এবং ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। দুটো পার্টে ছাদ বানানো হয়েছে, একটি ছোট আর একটি বিশাল বড়। আপনি চাইলে যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এই ছাদে। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের পছন্দ হবে। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এছাড়াও প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেন ডোরের সামনে ক্লকসিবেল গেট ফিটিংস করা হয়েছে। ক্লকসিবেল গেটে পেইন্ট করা হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। লিভিং কাম ডাইনিং রুমের সাইজ অ্যাপ্রক্স 15 ফুট বাই 13.5 ফুটের হবে। লিভিং রুমের উত্তর দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল, আর অপোজিটে ওপেন কিচেন বানানো হয়েছে। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। এই ফ্ল্যাটে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। ঢুকেই 4.5 ফুট বাই 4 ফুটের ছোট্ট একটি প্যাসেজ বানানো হয়েছে প্রাইভেসির জন্য। মেন ডোর থেকে ঢুকে প্যাসেজের পরেই বিশাল বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। মেন ডোরের ঠিক অপোজিটে লিভিং রুমের পশ্চিম দিকে পাশাপাশি দুটো বেডরুম বানানো হয়েছে। দুটো বেডরুমই রোড ফেসিং বেডরুম। বেডরুমের সামনের দুদিকে দুটো টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটই কমন টয়লেট বানানো হয়েছে। লিভিং রুমের দক্ষিণ দিকে ওপেন কিচেন বানানো হয়েছে, আর পূর্ব দিকে আরেকটি বেডরুম বানানো হয়েছে। টোটাল 3টে বেডরুম বানানো হয়েছে। লিভিং রুমের সাউথ ইস্ট কর্নারে অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 6 ফুটের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের সিঙ্কের নিচের দুদিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কল ফিটিংস করা হয়েছে। একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে ওয়াটার পিউরিফায়ার ফিট করার জন্য। সিঙ্কের ঠিক উপরে একটি মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দক্ষিণ দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল।
কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে দক্ষিণ পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে। কিচেন টপের ঠিক নিচে এক্সট্রা একটি সেলফ ফিটিংস করা হয়েছে। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 700 মিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল, হাঁটা পথে মাত্র 7 থেকে 9 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। রান্নাঘর আর প্রথম কমন টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। প্রথম টয়লেটের ঠিক উপরে একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে, ভালো কোয়ালিটির কোমোড ফিটিংস করা হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই দুটো করে গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভার ফিটিংস করা হয়েছে, হোল্ডার ফিটিংস করা হয়েছে। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। বেশ ভালো কোয়ালিটির বড় সাইজের একটি শাওয়ার ফিটিংস করা হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই বিল্ডিং এ। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এই ফ্ল্যাটে দুটো টয়লেটই কমন টয়লেট বানানো হয়েছে। দ্বিতীয় নম্বর টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা ফিটিংস করা হয়েছে, একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। দুটো গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। একটি হ্যান্ড শাওয়ার দেওয়া হয়েছে এই টয়লেটে। এই ফ্ল্যাট থেকে মাত্র 600 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার ফ্রেমে এক্সট্রা বিট ফিটিংস করা হয়েছে। প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে উডেন ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10 ফুটের হবে। সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পশ্চিম দিকে 2 পাল্লার আর দক্ষিণ দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটে দুটো বেডরুমে এসির জন্য ফুল পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স এর। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই বেডরুমের সাথে রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 3.5 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ব্যালকনিকেই খুব সুন্দর ডিজাইনের গ্রিল দিয়ে কভার করা হয়েছে। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনিতে একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে, এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। রোড ফেসিং ব্যালকনি, তাই রোডটি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লা এবং ফ্রেমে পেইন্ট করে দেওয়া হবে। প্রতিকটা জানালার গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 11 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই কর্নার বেডরুম, আর এই ফ্ল্যাটের দুটো বেডরুমই রোড ফেসিং বেডরুম। এই ফ্ল্যাট থেকে মাত্র 6.25 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 16.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের দক্ষিণ দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। সাউথ ফেসিং, 3 সাইড ফেসিং এবং রোড ফেসিং এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 35,39,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট।
আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটটি কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইমিং, আরও অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।